সেই খবর না, এবং কোন মালিকের আন্ডারে কাজ করছে ওই মালিকের খোঁজখবর নেওয়া, এই হচ্ছে সম্ভাবনার কাজ। কিন্তু আমরা কোথায় গেলাম? আমরা ব্যর্থ। আমরা তাদের কার্যক্রম দেখে আমরা ব্যর্থ। আসলে আমরা তাদের কাছে এটা চাই নাই, আমরা চাই না, আশা করি না একজন সরকারের কর্মকর্তা যদি এরকম অলসতা, এরকম নির্বাচিত ব্যবহার করে। আর আর আমরা কোথায় যাবো? আমাদের শেষ ঠিকানা হচ্ছে আমরা যখন সেনাবাহিনীর কাছে গেলাম, শিল্পী ইন্ডাস্ট্রিজ গেলাম, তারপর পুলিশ প্রশাসনে গেছি, তারপর তারা আমাদেরকে এই রাস্তা দেখে দিয়েছে। যখন আমরা এখানে আসলাম, এই আমাদের মেন রাস্তার মধ্যে কি আমরা বন্ধ, আমাদের গাছের গোড়ায় দেখি পানি নেই, তাহলে আমরা কোথা থেকে পানি খাবো? আমাদের এই আফসোস লাগে এই সমস্ত কর্মকর্তাকে নিয়ে প্রশ্ন করবে, তাদের বিরুদ্ধে। আসলে তারা কিসের জন্য এই চেহারা করছে? আমি তো মনে করি তারা যদি এগুলো না করে, তারা গদি ছাইড়ে দেয়, তাদেরকে আমরা ধিক্কার জানাই। শুধু আমাদের তিনজন নয়, আমাদের স্টাফ হইতে পাশের গার্মেন্টস নয়, শুধু বিভিন্ন সারা বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠান শুধু একদিনে বন্ধ হয় নাই। আজকে সারা বাংলাদেশে প্রায় 200-300 কারখানা বন্ধ হচ্ছে, আর শ্রমিককে লকডাউনে তারা ছাড়াই করছে। আমরা সেটা তীব্র নিন্দা জানাই। আর আমরা আরেকটা জানাই, আমাদের যে বায়োমেট্রিক আছে, সেই বায়োমেট্রিক জন্য লাগাতার জন্য আমাদেরকে উঠিয়ে দেওয়া হয়। যদি এরকমটা হয় তাহলে যে প্রতিষ্ঠানে তিনজন বন্ধ যাবে, যদি ওখানে তাদেরকে না করে, তাহলে আমরা তার বিরুদ্ধে পদক্ষেপ নেব। কেন ওই কারণে তাকে নিবে না? এই কারণে তার গোষ্ঠী ছিল শ্রমিক ভাইয়ের, সে কেন নিবে না? যদি ইচ্ছা করে রাস্তায় নামে নেয়, যদি ইচ্ছা করে বাউন্সার করে নেয়, যদি ইচ্ছা করে আইনশাসনের সাথে লাগতে চাই নাই, আমরা তাকে সে জবাব দেখাবো। এবং সে কেন নিবে না? সে যদি বলে তোমাকে নেওয়া যাবে না, নেওয়ার পরে তাহলে সে এটা দেখাতে হবে, কারো প্রমাণ সে কেন নেবে না। এই কারণে নাগরিক কাছে কষ্ট থাকবে। আজকে আমার শ্রমিক কেন রাস্তায় নামবে, আমার শ্রমিক কেন পুলিশের লাভিস্তা করবে, আমার শ্রমিক কেন হাত হবে, আমরা কেন রাস্তায় আসবো? এই দেশের শ্রমিক আন্দোলনের মানুষ, তারা কখনো আন্দোলন করতে চায় না, তারা আন্দোলনে যায় না, তারা কোনো রাজনীতি করে না, তারা কোথাও যায় না, তারা শুধু তাদের দাবিটুকু নিয়ে আদায় করে। তারা চুরি করে না, তারা চুরি না, তারা এদেশে কেটে খাওয়া শ্রমিক, এদেশের কৃষক, এদেশের সন্ধি মানুষ, এদেশের রিক্সা চালক। আমরা সবাইকে নিয়ে কথা বলি, অথচ এই দেশের কৃষক সমাজ মানুষ তারা বড় বড় অস্ট্রেলিকা ঘুমায় এসে চলে, শ্রমিকেরা হাজারে বোঝে না। এই উপসভাকে যদি শ্রমিকরা হাজারে কান্না করে, রাস্তার কুকুর কান্না করে, অথচ তাদের কাছে সে কান্নার আওয়াজ শুধু চায় না, কারণ তাদের হৃদয়ে এত প্রশস্ত।